বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার আঙ্গুলের এক ইশারায় গোটা ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে, যার হাতে সর্বদা আজেয় সুদর্শন চক্র থাকে, ভাবুন তো সেই কৃষ্ণকে কি কখনো যুদ্ধের ময়দান ছেড়ে প্রাণ ভয়ে পালাতে হতে পারে? অবিশ্বাস্য মনে হলেও মহাভারতের পাতায় এমন এক অদ্ভুত কাহিনী আছে, যেখানে অপরাজেয় এক যোদ্ধার হাত থেকে বাঁচাতে শ্রীকৃষ্ণকে রণক্ষেত্র ছেড়ে পালাতে হয়েছিল। কেন ভগবান এমনটা করলেন? কেনই বা তার নাম হলো রণছোড়? আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যের সমাধান খুঁজব। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল শান্তির মন্ত্রতে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন শ্রীকৃষ্ণের এক অদ্ভুত রণকৌশল এবং কালযবন বধের সম্পূর্ণ কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কেন মাঝে মাঝে পিছিয়ে আসাটা পরম বীরত্বের লক্ষণ। চলুন শুরু করা যাক আজকের মূল কাহিনী। এই কাহিনী শুরু হয় মথুরার অতি পরিচিত শত্রু জরাসন্ধ যখন বারবার কৃষ্ণের কাছে পরাজিত হচ্ছিলেন, তখন তিনি এক চরম ষড়যন্ত্র করলেন। তিনি যবনরাজ কালযবনকে মথুরা আক্রমণ করতে প্ররোচিত করলেন। কালযবন কে ছিলেন? তিনি ছিলেন মহাদেব শিবের এক পরম ভক্ত এবং বরপুত্র। শিবের বরে কালযবন ছিলেন প্রায় অমর। তার কাছে বর ছিল আর্যবর্তের কোনো প্রচলিত অস্ত্র তাকে স্পর্শ করতে পারবে না এবং কোনো যাদববংশীয় বীর তাকে সরাসরি লড়াইয়ে বধ করতে পারবে না। এই অহংকার নিয়ে 3 কোটি শ্লেচ্ছ সৈন্য নিয়ে কালযবন মথুরা আক্রমণ করলেন। কালযবনের বিশাল সৈন্যবাহিনী যখন মথুরার ফটকে এসে দাঁড়ালো, তখন মথুরাবাসী আতঙ্কে শিউরে উঠলেন। কৃষ্ণ জানতেন কালযবনকে সরাসরি মারা সম্ভব নয়, কারণ তার ওপর মহাদেবের বর রয়েছে। আবার সরাসরি যুদ্ধ হলে প্রচুর সৈন্য এবং সাধারণ মানুষের প্রাণহানি হবে। কৃষ্ণ তখন এক অদ্ভুত খেলা খেললেন। তিনি বলরামকে মথুরার রক্ষার দায়িত্ব দিয়ে নিজে একা একদম নিরস্ত্র অবস্থায় মথুরার সিংহদ্বার দিয়ে বেরিয়ে এলেন। তার গায়ে কোনো বর্ম নেই, হাতে কোনো তলোয়ার নেই, আছে শুধু সেই চিরচেনা মায়াবী হাসি। কালযবন যখন কৃষ্ণকে একা এবং নিরস্ত্র দেখলেন, তখন তিনি অট্ট হাসি দিয়ে উঠলেন। তিনি ভাবলেন কৃষ্ণ বুঝি ভয় পেয়েছেন। কৃষ্ণ হঠাৎ উল্টো দিকে দৌড়াতে শুরু করলেন। কালযবন চিৎকার করে বলতে লাগলেন, দাঁড়াও কৃষ্ণ, যদুবংশীয় বীর হয়ে তুমি পালাচ্ছ কেন? কৃষ্ণ থামলেন না। তিনি পাহাড়, জঙ্গল আর ধুলো উড়িয়ে মাইলকে মাইল দৌড়াচ্ছেন। কালযবন তার পিছনে ধাওয়া করছে। এই দৃশ্য দেখে জগৎ অবাক হয়ে গেল। যিনি জগৎকে রক্ষা করেন তিনি আজ পালাচ্ছেন। এই ঘটনার পর থেকে শ্রীকৃষ্ণের এক নূতন নাম হলো রণছোড়, অর্থাৎ যিনি রণক্ষেত্র ছেড়ে চলে যান। কিন্তু কৃষ্ণ পালাচ্ছিলেন না, তিনি আসলে কালযবনকে তার নিজের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিলেন। দৌড়াতে দৌড়াতে কৃষ্ণ ঢুকলেন ধৌলাধর পর্বতের এক গভীর অন্ধকার গুহায়। কালযবনও তার পিছু পিছু ভেতরে ঢুকল। গুহার ভেতরে কালযবন দেখল একজন মানুষ হলুদ চাদর গায়ে দিয়ে অঘরে ঘুমাচ্ছেন। কালযবন ভাবল, এই তো চতুর কৃষ্ণ, এখানে এসে সাধু সেজে ঘুমানোর নাটক করছে। সে রেগে গিয়ে ঘুমন্ত মানুষটিকে সজোরে এক লাথি মারল। কিন্তু তিনি কৃষ্ণ ছিলেন না, তিনি ছিলেন এই ত্রেতা যুগের ইক্ষ্বাকু বংশের মহাপ্রতাপশালী রাজা মুচুকুন্দ। দেবতাদের সাহায্য করে ক্লান্ত হয়ে তিনি বর চেয়েছিলেন যেন তিনি শান্তিতে ঘুমাতে পারেন। দেবতাদের বর ছিল যিনি মুচুকুন্দের ঘুম ভাঙাবেন। মুচুকুন্দের প্রথম দৃষ্টি পড়া মাত্রই সে ভস্ম হয়ে যাবে। লাথি খেয়ে রাজা মুচুকুন্দ বিরক্ত হয়ে চোখ মেললেন। তার চোখের আগুনের তেজে মুহূর্তের মধ্যে কালযবন ছাই হয়ে গেল। যে যোদ্ধাকে কোনো অস্ত্র মারতে পারেনি, সে শেষ হলো নিজের কর্মফলে। কালযবন ভস্ম হওয়ার পর কৃষ্ণ গুহার আড়াল থেকে বেরিয়ে এলেন এবং মুচুকুন্দকে দর্শন দিলেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে বুদ্ধি আর ধৈর্য থাকলে সবচেয়ে বড় বিপদেও জয় পাওয়া সম্ভব।
কৃষ্ণ রণক্ষেত্র ছেড়ে পালিয়েছিলেন কারণ তিনি অন্যের বরকে সম্মান জানিয়েছিলেন এবং নিজের অহংকারকে গুরুত্ব না দিয়ে মানুষের মঙ্গল চেয়েছিলেন। মাঝে মাঝে পরিস্থিতি বুঝে নিজেকে শান্ত রাখা বা পিছিয়ে আসা মানে পরাজয় নয়, বরং সেটিই বড় বিজয়ের প্রস্তুতি। কৃষ্ণের এই রণছোড় লীলা আপনাদের কেমন লেগেছে? কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও আধ্যাত্মিক এবং শিক্ষামূলক কাহিনী শুনতে আমাদের চ্যানেল শান্তির মন্ত্রতে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।